কার মার ঘুরতে পারতেছি না ভাই, সেই ব্যথা। কাজ আমাদের করতে হবে, কিচ্ছু করার নাই। বাঁচতে গেলে কাজ করতে হবে, খেলাধুলাও লাগবে, কাজও লাগবে। কি করে ছেলে, কষ্ট তো আমাদের সইতেই হবে। খেলা বর্ষার ভিতরে বৃষ্টি বৃষ্টি ভিজে কাজ করতেছি, ঘাইমে টাইমে মাঝে মাঝে ব্যথা। চলো এখন আমি একটা বোঝা নিই, সহজ কৌশল দেখাচ্ছি। তারা একটু স্ট্যান্ডার্ড বা হাই কোয়ালিটির লোক, তারা জানো না সে কিন্তু নেয়। চলো দেখাই তোমাদের। প্রথমে হালকা করে এখানে ধরতে হবে, হালকা পেশিতে জল লাগাতে হবে। এই যে ওটা এই যে নিয়ে হালকা করে এই যে মাথা দিলে, আর একটু মাথা দিলে, দেওয়ার পর হালকা বা কিভাবে ধরবে। এই যে হয়ে গেল। চলো গাড়ি নিয়ে যাই। সবাই চলে আসো। এভরিওয়ান, সো আজকে আমরা এসেছি, আমি আর আমার শুভ ভাই পাট বইতে। কারণ আমাদের এই যে পাট লাগিয়েছি 1 বিঘে, এখানে এটা এখন জাগ দেওয়ার পালা হয়ে গেছে। ঠিক আছে, পাটটা অনেক বড় হয়ে গেছে, কাটা হয়ে গেছে, অর্ধেক কাটা হয়েছে, অর্ধেকের বেশি কাটা হয়ে গেছে। এইগুলো এখন আমাদের নিতে হচ্ছে হাঙড়ে এনে জাগ দেবো। জাগ দেওয়ার পর পাটটা বিক্রি করে আইফোন টাইফোন কিনবো, সোয়াগি আলাদা হবে। ঠিক আছে, শুভ ভাই আছে ক্যামেরাম্যান, এদিকে দেখতে পাচ্ছ অলরেডি অনেকগুলো নেওয়া হয়ে গেছে, এগুলো নিতে হবে। তো নিচ্ছে অনেকক্ষণ ধরেই, কষ্ট তেমন হচ্ছে না, কারণ ভিগরের ছেলে, কষ্ট তো আমাদের সইতেই হবে। কি বলো শুভ ভাই? অবশ্যই। এদিকে শুভ ভাই আছে, শুভ ভাই দেখা একটু। এই যে শুভ ভাই দেখছো গলায় গামছা নিয়ে, একেবারে খাঁটি চাষি। হ্যালো বন্ধুরা, তো আমাদের কেবল 10টা নেওয়া হয়েছে, আরো কিছু আছে, এগুলোও খুব তাড়াতাড়ি নিয়ে যাবো। এই যে ওইদিকে সম্পূর্ণ নেওয়া হয়ে গেছে, এদিক মানে এই অর্ধেক নেওয়া হয়ে গেছে পুরো। ঠিক আছে, এখন অর্ধেক বাকি আছে, এইগুলো নিয়ে টিয়ে তারপরে চাক দিয়ে তারপরে একেবারে আমরা বাড়ি যাবো স্নান টান করে। এই যে খেলা হচ্ছে, ফুটবলের শব্দ হচ্ছে, ঠিক আছে, আমাদের মন উথাল পাতাল করে ভেঙে যাচ্ছে যে সবাই ফুটবল খেলছে, আমরা কাজ করছি। কিন্তু আমরা চাষি ঘরের ছেলে, চাষটা করতে হবে, আমাদের কাজ করতে হবে, সেখানে কিছু মনে হচ্ছে না আমাদের। তাতে ভাই কাজ আমাদের করতে হবে, কিচ্ছু করার নাই। বাঁচতে গেলে কাজ করতে হবে, খেলাধুলাও লাগবে, কাজও লাগবে। তো এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর পাট, সবুজে সবুজ হয়ে আছে। আর এটা হচ্ছে আমাদের পুরো বিল, দেখো পুরো সবুজ, চারদিকে পাট আর পাট। অধিকাংশ পাটি কাটা হয়ে গেছে, আর কিছু বাকি আছে। সবাই এখন পাগড়ি বাঁধছে, পাগড়ি বেঁধে তারপরে পাট নেবে এখান থেকে। ঠিক আছে, ভালো করে বাঁধো, উপর দিক নাও, চুলির উপর না মাথা লাগবে। কিন্তু ছেলেটা তেমন পাগড়ি বাঁধতে পারে না, বাট কাজে ভাই সত্যি পারদর্শী অনেক, কাজ ভালো করে। গায়ে তো বল টল আছে। এই যে এই আলের পথে যাওয়া, ঠিক আছে না, পায়ে লাগবে কিন্তু। হ্যাঁ, পাট তোলো। দেখো পাট তোলার কায়দা খান, দেখো কেমন কায়দায়, খুব সহজ পদ্ধতিতে পাটটা তোলা হয়। দেখো শুধু গুড়াটা উঁচু করবে, গুড়াটা উঁচু করে হালকা মাঝখানের দিক মাথাটা নিয়ে পা দিয়ে হালকা ঠান্ডা সামনের দিকে। ঠিক আছে, তোমার গায়ে বল আছে, হয়ে গেল। কিন্তু এটা একটু মানে কষ্টকর, কিন্তু ওই তোমার পা দিয়ে হালকা আগার দিক ঠেলা দিলে মানে হামেশাই উঠে যায়। ঠিক আছে, তো চলো আমরা নিয়ে এটা, তারপর তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে 2000 years later. ফাইনালি আমাদের পাট নিয়ে কমপ্লিট ভাই। পুরো 4 ঘন্টা ধরে পাট নিয়ে যাচ্ছি, ঘাড় মাজা পুরো ব্যথা হয়ে গেছে। আমি তো ঠিক আছে, শুভ ভাই ও আলুয়া টাইট, ওর মাঝে মাঝে বুঝা ফেরাই দিয়েছে, এত কষ্ট হয়ে গেছে। মানে প্রথম ভালোই মজা লাগতেছিল, কিন্তু আস্তে আস্তে নীতি শেষের দিকে মানে একেবারে আলাই পড়েছি, আলুয়া টাইট হয়ে গেছে আজকে। যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, একটু সাপোর্ট করো। কষ্ট করে ভিডিও বানাচ্ছি, দেখা আলাদা একটা কায়দা হয়ে গেছে এবার। সত্যি আমার কষ্ট হয়ে গেছে, ঘাড় মাজা। আজকে কালকে সকালে বুঝতে পারবো মজা কিরম নাকি। কালকে সকালে গভীর তো ওইটা হাত নামাতে ব্যথা হবে ভাই, কিছু করার না। অনেকদিন পর এই বোঝা নিচ্ছি তো, এমনি কাজ টুকটা কাজ করি, কিন্তু এই বোঝা নিয়ে কাজ অনেকদিন পর করলাম। আমি করি না, আমাদের টোটালি মাঠে কোনো কাজ করি না, তাই আজ আমার এত কষ্ট হলো। ব্যথা হবে, কিছু করার নাই। যাই হোক, এইটুকু বলার ছিল। টাটা, বাই বাই, বাই বাই, ওকে।